এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 লাইফ সায়েন্স পেজ নম্বর 197। বিভাগ খ 2-1 এখানে হবে ড্যাশ ড্যাশ উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায় পরিপক্ক বীজে? দেখে নেব উত্তর। পেজ নম্বর 11 পরিপক্ক বীজে পাওয়া যায় জিব্বেরেলিন। ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা সাঁতরা পাবলিকেশন বই থেকে, পেজ নম্বর 11 জিব্বেরেলিন। নেক্সট 2-2 প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ শূন্যস্থানে হবে। এটা বাণী সংসদের বই থেকে দেখাবো। পেজ নম্বর 26 দ্রুত স্বয়ংক্রিয় অনৈচ্ছিক শূন্যস্থানে লিখবে অনৈচ্ছিক। দুয়ের 3 ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে। পেজ নম্বর 41 দুই প্রান্ত দেশ ক্রোমোজোমের একে বলে টেলোমিয়ার শূন্যস্থানে লিখবে টেলোমিয়ার। নেক্সট প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে। এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 72 অল্প বিস্তর যে তারতম্য দেখা যায় সেটাকে বলে পোকরণ, লিখবে পোকরণ। 2-5 থ্যালাসেমিয়া রোগীকে বারবার ড্যাশ দিতে হয় শূন্যস্থানে হবে। পেজ নম্বর 84 থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয়। 2-6 ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস শূন্যস্থানে হবে। বাণী সংসদের বই থেকে গবাদি পশুর মল অর্থাৎ গবাদি পশুর থেকে মিথেন, উত্তর লিখবে মিথেন। সত্য মিথ্যা 2-7 কেমোনাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। দেখে নেব এটা সত্য না মিথ্যা। পেজ নম্বর 6 কেমোনাস্টিক রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় উদ্দীপক, তাহলে এটা হবে সত্য। 2-8 ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। দেখে নেব পেজ নম্বর 59 ফুলের পুংকেশর পুংজননাঙ্গ, আবার ফুলের স্ত্রীস্তবক গর্ভকেশর স্ত্রী জননাঙ্গ, তাহলে এটা হবে সত্য। 2-9 মাইটোসিস কোষ বিভাজন ক্রসিং ওভার ঘটে। দেখে নেব পেজ নম্বর 52 মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। এটা হবে মিথ্যা। 2-10 এক্স ক্রোমোজোম অবস্থিত জিনকে হল্যান্ড্রিক জিন বলে। দেখে নেব এটা সত্য না মিথ্যা। পেজ নম্বর 83 হল্যান্ড্রিক জিন এটা পুরুষদের ওয়াই ক্রোমোজোমে, তাহলে এটা হবে মিথ্যা। 2-11 মানুষের হৃৎপিণ্ড এক চক্রী হৃৎপিণ্ড। দেখে নেব এটা কি হবে। পেজ নম্বর 104 মাছের হৃৎপিণ্ড এক চক্রী, এটা মাছের হৃৎপিণ্ড মাছেদের হৃৎপিণ্ড, আর মানুষ অর্থাৎ স্তন্যপায়ী এদের দ্বিচক্রী, এটাও মিথ্যা। 2-12 বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এটা মণ্ডল বসুর বই থেকে দেখাবো। পেজ নম্বর 17 ডায়াবেটিস ইনসিপিডাস মানেই বহুমূত্র 10 থেকে 15 লিটার লঘুমূত্র নির্গত হয়। এটা হবে সত্য। এবার স্তম্ভ মেলানো দেখে নাও।
স্তম্ভ মেলাও। 2-13 মায়াটম পেশি। ডি হবে ভি আকৃতির গঠন, দেখে নাও সব বসানো আছে। 2-14 জাইগোট, এটা হবে ডিপ্লয়েড কোষ। নেক্সট এবার 2-19 আছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। কোনটা সবার থেকে আলাদা দেখে নেব। পেজ নম্বর 18 বিভিন্ন হরমোন ক্ষরণজনিত রোগ, বামনত্ব, ডায়াবেটিস, গলগণ্ড, মধুমেহ এগুলো। পেজ নম্বর 84 থ্যালাসেমিয়া জিনগত রোগ, তাহলে থ্যালাসেমিয়া সবার থেকে আলাদা, এটাই বিসদৃশ্য, তাহলে এটা হবে থ্যালাসেমিয়া। 2-20 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসায়। পিউরিন, এটা অ্যাডেনিন হবে, অ্যাডেনিন। পিরিমিডিন ড্যাশ শূন্যস্থানে হবে। পেজ নম্বর 42 পিউরিন এটা অ্যাডেনিন, তাহলে পিরিমিডিন এটা হবে সাইটোসিন বা থাইমিন, যে কোনো একটা লিখবে, সাইটোসিন। দুয়ের 21 গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর এবং স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই, দেখে না উত্তর। পেজ নম্বর 79 এই যে জিনোটাইপ দুটো দেখছো, জিনোটাইপ দুটির ফিনোটাইপ আলাদা, লিখবে একটার লিখবে হলুদ গোলাকার, অপরটা লিখবে সবুজ গোলাকার, লিখবে ফিনোটাইপ দুটি আলাদা। 1 নম্বর ওয়াই ওয়াই আর আর সমান হলুদ গোলাকার, আর এই ওয়াই ওয়াই আর আর এটা সমান সবুজ গোলাকার। নেক্সট 2-22 বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে, উত্তর। পেজ নম্বর 102 সক্রিয় অঙ্গের কর্মক্ষমতা লোপ পায়, লিখবে নিষ্ক্রিয় অঙ্গ, লিখবে এটা নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট 2-23 গ্যামেট কি, উত্তর। পেজ নম্বর 45 গ্যামেট হল জনন কোষ। 2-24 কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে, উত্তর। পেজ নম্বর 128 লিখবে পার্থেনিয়াম। নেক্সট পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো, উত্তর। পেজ নম্বর 137 কুমির সংরক্ষণ স্থানের নাম সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, লিখবে ভগবতপুর কুমির প্রকল্প স্থান হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। ছাব্বিশ নম্বর প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল, সবগুলোই জল দূষণের অন্তর্গত। পেজ নম্বর 116 জল দূষণ কৃষিক্ষেত্রে বর্জ্য, টাইফয়েড। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।